দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া, রাজধানী নমপেন। নমপেন নগরীতে মাত্র 25 থেকে 30 লক্ষ মানুষের বসবাস। নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে যারা চাকরি করে তারা কেউই ইংরেজি বলতে পারে না। নমপেন শহরে 6 থেকে 7টি মসজিদ রয়েছে। 2010 সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কম্বোডিয়া সফর করেন। কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেন 2014 সালে ঢাকায় একটি সরকারি সফর করেন। 70 ও 80 দশকে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দ্রুত ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকায় প্রতিদিন প্রতিবেদন প্রকাশিত হয়। 1953 সালে দেশটি স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে। কম্বোডিয়ার রাস্তাঘাটগুলো সাদামাটা ধরনের, যানবাহনে আমাদের মতো বৈচিত্র্য নেই। রাস্তায় মোটরসাইকেলের সরাসরি এটা বেশ জনপ্রিয় বাহন। রাস্তার পাশে আমাদের দেশের মতোই ছোট ছোট দোকানপাট। যুবকরা আমাদের দেশের যুবকদের মতোই জটলা করে আর আড্ডা দেয়। বিকেলবেলায় স্বাধীনতা স্কোয়ারে হাজারো মানুষের ঢল নামে। কম্বোডিয়ানরা বেশ শান্তশিষ্ট ও বন্ধুসুলভ। তাদের একটি বৈশিষ্ট্য অতি প্রশংসনীয়, তা হলো তারা বেশি রাত জেগে থাকে না। শহরের লোকেরাও রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যায় এবং বেশ সকালে জেগে ওঠে। কম্বোডিয়ার অ্যাঙ্করে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগীয় মন্দির সুবিশালী। স্থাপনাটি দেশটির সর্ববৃহত্তম মন্দির। 12 শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিল রাজা দ্বিতীয় সূর্যবর্মন। প্রথম দিকে হিন্দু মন্দির হিসেবে ব্যবহৃত হলেও পরে এটি বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। পর্যটন শিল্পের লব্ধ আয়ের 28% মন্দিরের রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হয়। ফুটবল তাদের অন্যতম প্রিয় খেলা। কম্বোডিয়ার বেশিরভাগ মানুষ বাস করে গ্রামে এবং অনেকটা আমাদের গ্রামীণ জীবনের মতো। নারীরা প্রধানত বাড়িতে কাজ করে, পুরুষরা কঠোর শ্রমঘন কাজ করে। কম্বোডিয়ার প্রধান নদী মেকংয়ে আছে বড় একটি হ্রদ, নাম টনলিসেপ, অর্থাৎ সুস্বাদু পানির হ্রদ। দেশটির কৃষি ও মৎস্য সম্পদ এই দুটি জলধারের ওপর প্রধান নির্ভরশীল। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 12 জন, প্রায় 60% লোক কৃষিকাজের উপর নির্ভরশীল। জলবায়ু অনেকটা বাংলাদেশের মতো। বর্তমানে কম্বোডিয়ার জনসংখ্যা মাত্র 1,70,00,000 লাখ। দেশটির আয়তন 1,81,000 বর্গ কিলোমিটার। জনসংখ্যার 95% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। আমস্টারডাম হচ্ছে সাইকেলের দেশ আর কম্বোডিয়া হচ্ছে মোটরসাইকেলের দেশ। কম্বোডিয়ার বেশিরভাগ বাড়িগুলো বেশিরভাগই 3 বা 4 তলা বিশিষ্ট ধকধকে তকতকে বাড়িঘর। কম্বোডিয়া শান্তিপূর্ণ দেশ। এখানে ঝগড়া, মারামারি, হানাহানি নেই বললেই চলে। কম্বোডিয়া যেতে কত টাকা লাগে? দক্ষিণ পূর্ব এশিয়ার এই মনোরম দেশটিতে কাজের সুযোগের কথা শুনলে অনেকেই উচ্ছ্বাসিত। কম্বোডিয়ার অর্থনৈতিক দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন শিল্পের প্রসারের সাথে বিদেশি দক্ষ কর্মীর চাহিদাও বাড়ছে। কম্বোডিয়া যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি নির্ভর করে থাকে, তাই ভিসা খরচ একদমই সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ এজেন্সি ও দালাল অনুযায়ী ভিসা খরচের তারতম্য হয়ে থাকে। তবে ধারণা অবশ্যই পাবেন। কাজের ভিসা 4 লাখ থেকে 8 লাখ টাকা, ট্যুরিস্ট ভিসা 2 লাখ থেকে 3 লাখ টাকা, স্টুডেন্ট ভিসা 2 লাখ থেকে 4 লাখ টাকা। আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।